Good evening and Assalamu alaikum everyone. Welcome to the free class of spoken English offered by the Carmel Academy. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এন্ড আমাদের সেশন শুরু হওয়ার পূর্বেই আমি আপনাদেরকে কিছু গাইডলাইন্স, কিছু জেনারেল গাইডলাইন্স প্রথমে দিতে চাই। সেটা হচ্ছে যেহেতু আমাদের এই মিটিং এ আমরা অনেক অনেক পার্টিসিপেন্টস আছে, অনেকে এখানে অংশগ্রহণ করছেন। এজন্য আমরা ক্লাসের ফ্লো বজায় রাখার জন্য আমরা আপনাদেরকে মিউট রেখেছি। আপনারা হচ্ছে আহ, আমাদের যখন কোয়েশ্চেন আনসার সেশন হবে তখন আপনাদের সাথে আমি কথা বলবো। ক্লাসের মাঝে যেন অনেকের মাইক আনমিউট হয়ে যায়, সেটা যেন না হয়, এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে মিউট রেখেছি। আমাদের যখন ক্লাস শুরু হবে, ক্লাসের মধ্যে আমি আপনাদের সাথে কিছুটা প্র্যাকটিস করব, তখন আপনাদেরকে আনমিউট করা হবে। এবং আমাদের ক্লাসের শেষে যখন আমরা কোর্স রিলেটেড ইনফরমেশন শেয়ার করব এবং সব আপনাদের যত সব প্রশ্ন থাকবে সেগুলোর সময় আমরা আপনাকে আনমিউট করব, তখন আমরা কথা বলতে পারবো। ওকে। আর হচ্ছে অনেকের আম, দেখা যেতে পারে হঠাৎ করে স্ক্রিন চলে যায়, আবার অনেকের অডিও চলে যায়। যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে এটা প্রবাবলি আপনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তখন আপনারা, আমার সাজেশন হচ্ছে মিটিংটা লিভ নিয়ে আবারও জয়েন করবেন। তাহলে আশা করছি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি কারমুল একাডেমি থেকে অফার করে দারুণ ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের ডেমো ক্লাসে। আজ আমরা এখানে যারা যারা এসেছি, আমাদের সবারই কিন্তু টার্গেট একটাই: উই ওয়ান্ট টু বি আ গুড ইংলিশ স্পিকার। আমরা সবাই একজন ভালো আত্মবিশ্বাসী ইংরেজি স্পিকার হতে চাই। আমরা আমরা চাই যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলা, যে কোনো বিষয়ে কথা বলা। আমরা এত এত বছর ইংরেজির সাথে যুক্ত থাকার পরও এখনো কিন্তু স্পোকেন ইংলিশের দিক থেকে আমরা যথেষ্ট যথেষ্ট পিছিয়ে। এর কারণ হচ্ছে আমাদের দেশের এডুকেশন সিস্টেমে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্তু ইংরেজিটা শুধুমাত্র পাশ করার জন্য আমরা শিখি, অথবা ভালো রেজাল্ট করার জন্য শিখি, কিন্তু এটার বাস্তব ব্যবহারটা কি, সেই শিক্ষাটাই কিন্তু আমাদের মিসিং। এই জন্যই আমাদের এই সম্পূর্ণ কোর্সটা এভাবেই সাজানো, যে আমরা যেটাই শিখবো সেটারই বাস্তব ব্যবহার জানবো, এবং সেটা আমি কিভাবে আমার লাইফে ইনকর্পোরেট করতে পারি, আমার লাইফে কিভাবে আমি সেটা ব্যবহার করতে পারি, সেই লার্নিংস গুলাই আমরা নিব। বর্তমান এই যুগে স্পোকেন ইংলিশ যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা কাউকে আর বলে বোঝানো লাগে না। এই জন্য আপনিও কিন্তু নিজে থেকেই, নিজের আগ্রহেই আজ আমাদের সাথে এই ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন। আপনাদের সকলকে অভিনন্দন, কারণ আপনারা কিন্তু অলরেডি একটা বড় ধাপ নিয়েছেন আপনাদের স্বপ্নের পথে। স্পোকেন ইংলিশ কিন্তু অনেকে শিখতে চাইলেও সবার পক্ষে শেখা হয়ে ওঠে না। দুইটা কারণে: এক, হয়তো নিজেদের ধৈর্য থাকে না। যে কোনো স্কিল শিখতে গেলে আমাদের ধৈর্য ধরা লাগে, ধৈর্য নিয়ে আমাদের প্র্যাকটিস করে যেতে হয়। আর দুই, অনেকে সঠিক গাইডলাইনের অভাবে ঝরে পড়েন। আমাদের সাথে আমরা কামরুল একাডেমি থেকে আমাদের একটা মহৎ টার্গেট আছে। আমাদের কামরুল একাডেমি যিনি ফাউন্ডার, মিস্টার কামরুল, উনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করছেন। সুইডেনে উনি বসবাস করেন, এবং উনার একটা স্বপ্ন, পাশাপাশি আমাদের কামরুল একাডেমির টিমের স্বপ্ন, যে আমরা বাংলাদেশের 10 লক্ষ মানুষকে 2030 সালের মধ্যে ফ্রিতে স্পোকেন ইংলিশ পৌঁছে দিতে চাই 10 লাখ মানুষের কাছে। 1 মিলিয়ন ড্রিমস বাই 2030। এবং আপনারা কিন্তু সেই ড্রিমেরই আমাদের একজন সদস্য। এবং আমাদের প্রতিবেশী দেশ গুলোতে দেখবেন, ইন্ডিয়া, পাকিস্তান, সেখানে মানুষরা অনেক অনেক ইংলিশ পারে। অনেকে হিন্দি পারে না, কিন্তু ইংলিশ পারে। কারণ কি? কারণ হচ্ছে তাদের এডুকেশন সিস্টেমে ইংলিশটা অনেক বেশি ইনকর্পোরেটেড, অনেক বেশি তারা সেটার উপর জোর দেয়। কিন্তু আমরা এতদিন না পারলেও শপথ করেন যে এইবার আমি স্পোকেন ইংলিশ শিখে ছাড়বো। সো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের কামরুল একাডেমি থেকে অফার করা ফ্রি ডেমো স্পোকেন ইংলিশ ক্লাসে। আপনাদের সাথে আমি একটু পরিচিত হই। আমার নাম রায়ান আফ্রিদি, এবং আমি 7 বছর ধরে, 7 বছরের বেশি সময় ধরে একজন ইএসএল অ্যান্ড আইএলটিএস ট্রেনার হিসেবে কাজ করে যাচ্ছি। আমি বর্তমানে একজন ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড এবং ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেফল সার্টিফাইড ইংলিশ ট্রেনার। বর্তমানে আমি খুলনাতে আমার নিজস্ব ইংরেজি প্রতিষ্ঠান ইংলিশ লিডার্স রান করছি, এবং এর পাশাপাশি আমি ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস সেন্টার যশোরে একজন আইএলটিএস ট্রেনার হিসেবে আছি। সো আজ আমরা যেটা শিখতে যাচ্ছি, আমরা অনেক বেসিক লেভেল থেকে শুরু করতে যাচ্ছি। বেসিক থেকে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সড লেভেলে যাব। তবে যেটা বললাম একটু আগে, আমাদের লার্নিং গুলো হবে প্র্যাকটিক্যাল, অর্থাৎ বাস্তব ভিত্তিক। আমরা যেটাই শিখি না কেন সেটা যেন আমাদের বাস্তব জীবনে আমরা কাজে লাগাতে পারি, না হলে শিখে লাভ কি? শুধু গ্রামার মুখস্থ করলেই তো হয় না।
আমাদের জানতে হবে এই গ্রামারটা কোথায় কিভাবে কেন আমরা ব্যবহার করব। সেই লক্ষ্য নিয়ে আজ চলুন আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। এবং আমাদের ক্লাসটা শেষ হলে আমরা শেষে আমাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন আপনাকে আনমিউট করে আমরা কথা বলবো। আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এবং আম, যতক্ষণ আপনারা মিউট থাকবেন ততক্ষণ আপনারা আমার সাথে কমিউনিকেট করবেন এই চ্যাট বক্সে। দেখতে পাচ্ছেন সবার সামনে কিন্তু একটা চ্যাট অপশন আছে, সেখানে আপনি আম, আপনার কোনো কথা যদি থাকে বা কিছু চাইলে আপনি সেখানে আপাতত কমিউনিকেট করতে পারেন। এবং আর একটা নোটিস, সেটা হচ্ছে অনেকে অলরেডি আমাদের এই ব্যাচে কিন্তু ভর্তি হয়ে গেছেন। ব্যাচ 10, আমাদের যে কারেন্ট ব্যাচটা, এই ব্যাচে কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছেন। যদি এমন কেউ থেকে থাকেন যিনি অলরেডি ভর্তি হয়ে গেছেন, অ্যাডমিশন নিয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি না। আজকের ক্লাসটি শুধুমাত্র একেবারে নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য। যদি এমন কেউ থেকে থাকেন যিনি অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি না। All right, so tonight we are going to start by practicing the use of be verbs. What is a be verb? What are be verbs and how is it used in daily life? Be verbs কি এবং কিভাবে বাস্তব জীবনে ব্যবহৃত হয়? আমি জানি আপনারা সবাই কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে অবগত, তাই না? আমরা কোনো না কোনো সময় কিন্তু এগুলোর ব্যবহার ঠিকই পড়েছি, টেন্সের মাঝে পড়েছি, বা বি ভার্ব শিখতে গিয়ে হয়তো আমরা এটা পড়েছি। কিন্তু কেউ কি বলতে পারবেন বি ভার্বের আসল ব্যবহারটা কি? কেন আমরা বি ভার্ব ব্যবহার করব? কেন আমরা বি ভার্ব ব্যবহার করি? কিভাবে বি ভার্ব বাস্তব জীবনে ব্যবহৃত হয়? এটাই আজ আমরা জানতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আমরা যখন কথা বলি, আমাদের কথার মধ্যে তিনটা সময় বেসিক্যালি সবসময় বিদ্যমান থাকে, আমরা উল্লেখ করি বা না করি। সেটা হচ্ছে, আমরা বর্তমান সময় নিয়ে কথা বলি, আমরা অতীত সময় নিয়ে কথা বলি, এবং আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলি। এর বাইরে কিন্তু আমরা মোটামুটি আম, কথা বলি না তেমন, মানে এর বাইরে তো আসলে কিছু নাইও। এই সময় ভেদে আমাদের তিন ধরনের বিভার্ব হয়ে থাকে বর্তমানের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে বিভার্ব আছে এম, ইজ, আর। অতীতের ক্ষেত্রে বিভার্ব আছে ওয়াজ এবং ওয়্যার, এবং ফিউচারের ক্ষেত্রে বিভার্ব আছে উইল বি। চলুন জেনে নিই কি কেন বিভার্ব ব্যবহার করি আমরা। দেখেন, বিভার্ব ব্যবহারের একটি জায়গা হচ্ছে সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেয় তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। সাবজেক্ট কে? সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি, সাবজেক্ট আমরা বাক্যটি যাকে নিয়ে কথা বলছি সেটিই হচ্ছে সাবজেক্ট। আমি, তুমি, সে, কারো নাম, এগুলোই হচ্ছে সাবজেক্ট। যেমন দেখেন এই বাক্যটা, আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই বাক্যটিতে আপনি কি করছেন বলেন তো? আপনি নিজে পরিচয় দিচ্ছেন এখানে, তাই না? আমি হই একজন ছাত্র, এই যে এম এর অর্থ হচ্ছে হই। তবে আমরা বাংলাতে এগুলো ব্যবহার করি না, ইংরেজিতে বি ভার্বটা আমাদের ব্যবহার করতে হয়। এম এর অর্থ হই, তো এটার অর্থ কি দাঁড়ায়? আমি একজন ছাত্র। এটাতে কি আপনি নিজের পরিচয় শেয়ার করছেন? আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, সে একজন ছাত্র, আমার ভাই একজন ছাত্র, আমার বোন একজন ছাত্রী।
এইভাবে আমরা নিজের পরিচয় দিচ্ছি। দেখেন, নিজে যখন কিছু হলাম, আমার পরিচয় দিলাম, অথবা আমি অন্য কারো পরিচয় দিলাম। এইটা হচ্ছে আমাদের বি ভার্বের ব্যবহার। সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, এটাই হচ্ছে আমাদের বি ভার্বের ব্যবহার। এখান থেকে আপনি যদি এম শব্দটি বাদ দিয়ে দেন, আই আ স্টুডেন্ট, বাক্যটি কি সম্পূর্ণ হলো? হলো না কিন্তু। তো আমাদের এই বি ভার্বটা কিসের কাজ করছে? পরিচয়ের কাজ করছে। তারপর দেখেন, শি ইজ আ টিচার। এখন এখানে আমরা দেখলাম এম ছিল পরিচয়ের ক্ষেত্রে, এখানে ইজ কেন চলে আসলো? এটা জানার জন্য আমরা ছোট্ট করে আর একটা বিষয় দেখে নিব, পার্সন। মনে পড়ে পার্সন কি জিনিস? ছোটবেলায় আমরা পড়েছি, এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটা কমন টার্ম ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পার্সন বলতে সরাসরি বোঝায় হচ্ছে ব্যক্তি, বা কোন দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলছি, কোন মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলছি। দেখেন, ফার্স্ট পার্সনের মধ্যে আছে হচ্ছে আমি এবং আমরা, আই অ্যান্ড উই। আই অর্থ আমি, উই অর্থ আমরা। ফার্স্ট পার্সনের মধ্যে আছে আই অ্যান্ড উই। সেকেন্ড পার্সনের মধ্যে আছে ইউ। ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা। এবং আমরা বাংলাতে যে একটু ভিন্নভাবে সম্বোধন করি, তুই, তুমি, আপনি, ইংরেজিতে এই সম্বোধনটা কিন্তু আলাদা করে নেই। ইউ দিয়েই তুমি বোঝায়, ইউ দিয়েই তুই বোঝায়, ইউ দিয়েই আপনি বোঝায়। একইভাবে ইউ দিয়েই তোমরা বোঝায়, ইউ দিয়েই আপনারা বোঝায়, ইউ দিয়েই তোরা বোঝায়। তো আমরা দেখলাম ফার্স্ট পার্সনে আছে হচ্ছে আই অ্যান্ড উই, আমি এবং আমরা। সেকেন্ড পার্সনে আছে তুমি এবং তোমরা। আর বাকি যা আছে সব হচ্ছে তৃতীয় ব্যক্তি, থার্ড পার্সন। থার্ড পার্সনে আছে হি, শি, ইট, দে। হি অর্থ সে, অর্থাৎ আমরা হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি, শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি, ইট অর্থ এটা, দে অর্থ তারা। এখন আসেন, এটার সাথে বি ভার্বে কি সম্পর্ক? প্রতিটা পার্সনের সাথে ভিন্ন ভিন্ন বি ভার্ব বসে। যেমন আই এর সাথে সবসময় বসে এম। এম জিনিসটা শুধু আই এর জন্য এক্সক্লুসিভ। এম এর আর অন্য কোনো ব্যবহার নাই। এরপর আসেন উই। উই এর সাথে, অর্থাৎ আমরা, উই এর সাথে বসে আর। আই এম, উই আর। তারপর সেকেন্ড পার্সন ইউ। ইউ এর সাথে সবসময় বসবে আর। ইউ আর, ইউ আর অল। অর্থাৎ ইউ যদি আপনি সিঙ্গেল হিসেবে নেন, সিঙ্গুলার অর্থ এক জনের কথা বলে ইউ বলেন, তখনও ইউ এর সাথে আর বসবে। যদি আপনি ইউ প্লুরালের সাথে নেন, যেমন ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি, তোমরা সকলেই পার্টিতে আমন্ত্রিত, সেখানেও আর বসবে। আমরা দেখলাম আই এর সাথে বসে এম, উই এর সাথে বসে আর, ইউ এর সাথে বসে আর। এখন চলে আসেন তৃতীয় ব্যক্তি অর্থাৎ থার্ড পার্সনের মধ্যে কি কি আছে। থার্ড পার্সন দুই ধরনের, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মধ্যে আছে হি অর্থ ছেলে, শি অর্থ মেয়ে, ইট অর্থ এটা। এগুলোর সাথে সবসময় বসে হচ্ছে ইজ। এবং প্লুরাল একের অধিক হলেই, থার্ড পার্সন একের অধিক হলেই বসবে আর। দ্যাটস ইট। চলে আসুন আমরা আমাদের মূল লেসনে ব্যাক করছি। এখানে আমরা দেখলাম যে শি এর সাথে যে ইজ ব্যবহৃত হয়েছে। এখন কেন শি এর সাথে ইজ আসলো এটা নিশ্চয়ই আমরা জানি। তাহলে আমরা দেখলাম বি ভার্ব। বি ভার্বের ব্যবহার হচ্ছে সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি। সাবজেক্ট হচ্ছে আমরা বাক্যটি যাকে নিয়ে বলছি বা যে বিষয়ে বলছি, সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট যখন নিজে কিছু হই, অর্থাৎ আমি নিজের বা অন্য কারো পরিচয় দেওয়ার সময় এই বি ভার্বটি ব্যবহার করব। যেমন আমি নিজের পরিচয় দিচ্ছি, আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি যদি তোমার পরিচয় দিই, আপনার পরিচয় দিই, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আমি যদি আমাদের পরিচয় দিই, আমরা, উই আর স্টুডেন্টস। এখানে দেখেন একটা এস চলে আসলো, কেন বলুন তো? যখনই আমরা একের অধিক কিছু বোঝাই, তখনই আমাদের ওই শব্দটার সাথে এস যোগ হয়ে যায়। নাউন, সে নামটার সাথে এস যোগ হয়ে যায়, যেহেতু এটা প্লুরাল। আচ্ছা, আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, আমরা ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী। বলে ছেলেটি একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। দেখেন আই এর সাথে এম, ইউ এর সাথে আর, উই এর সাথে আর,
হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গেল, এর সাথে ইজ বসে গেল। এরপর শি ইজ আ স্টুডেন্ট, শিও থার্ড পার্সন সিঙ্গেল, এই জন্য এর সাথে ইজ বসে গেল। আমি যদি বলতে চাই তারা শিক্ষার্থী, তারা অর্থ কি? দে, দে এর সাথে কোনটা বসে? আর বসে। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী বা তারা ছাত্রছাত্রী। তো আমরা বি ভার্বটাই যে প্রতিটা বাক্যের মধ্যে বি ভার্বটা কি করছে? বি ভার্বটা আমাদের পরিচয় দিচ্ছে। সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, এইটা হচ্ছে বি ভার্ব ব্যবহারের কনসেপ্ট। এখন আসেন, আমরা জানলাম সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, এই ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করি। এবং আমরা নিজেদের পরিচয় দিলাম এখন, যে আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, আমরা ছাত্র। আমরা নিজেদের পরিচয় দিলাম। আমাদের তো এমনও পরিচয় দিতে হতে পারে যেখানে আমরা বলবো যে আমরা ছাত্র না। আমি একজন ছাত্র না, আমি একজন ডাক্তার নই, তুমি একজন ডাক্তার নও, তুমি একজন খেলোয়াড় নও, আমরা খেলোয়াড় নই, তারা গায়ক নয়। রাইট, আমাদের একটা নেগেটিভ আনসারও দিতে হবে যে আমি এটা না, তুমি এটা না, সে এটা না, সে আমার ভাই না, সে আমার বন্ধু না। নেগেটিভ করতে গেলে মনে রাখবেন যে কোনো ইংরেজি বাক্যের ক্ষেত্রে এটা সব সময় প্রযোজ্য থাকবে। নেগেটিভ যখন আপনি করতে যাবেন, তখন এই যে বি ভার্ব, বি ভার্বের পরে একটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে নট। কি বললাম? যে কোনো ইংরেজি বাক্যকে আপনি যদি না বোধক করতে চান, নেগেটিভ করতে চান, বি ভার্বের পরে নট চলে আসে, প্রথম বাক্যটি না বোধক হয়ে যাবে। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। বলেন আমার সাথে, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমার সাথে রিপিট করেন, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। ডিয়ার লার্নার্স, মনে রাখবেন, স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে এইটা শুধু এই পর্যন্ত রাখলে যথেষ্ট না যে আমি এখন এই যে গ্রামারটা এতক্ষণ ভাইয়া স্যার যতটুকু বুঝালেন সেটা বুঝতে পেরেছি না। এটা আমাদের কাজ না, এটা তো খুবই সহজ বিষয়, আপনারা আগে থেকে হয়তো জানতেন। কিন্তু আমাদের এখন যেটা নিশ্চিত করতে হবে, আমাদের মুখ থেকে যেন আমরা বেশি থেকে বেশি ইংরেজি উচ্চারণ করি। সেটা যতই সহজ সহজ হোক, যতই কঠিন হোক না কেন, আপনার কাজ নিজের মুখ থেকে বেশি বেশি ইংরেজি বের করে নিজেকে, নিজের ব্রেইনকে, নিজের মুখকে ইংরেজি বলাতে অভ্যস্ত করে ফেলা। ইংরেজি বলাটা আপনার কাছে স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াবে। আমার সাথে রিপিট করেন। আসেন তারপরে, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এবার আমরা এটাকে নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে আমরা জানি বি ভার্বের পরে নট বসে দিতে হয়। বলেন, ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। একইভাবে, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, আমরা শিক্ষার্থী। উই আর নট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। একইভাবে, সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ছাত্র নয়, হি ইজ নট আ স্টুডেন্ট। এখন আমরা যেহেতু স্পোকেন ইংলিশ শিখছি, স্পোকেন ইংলিশ কি একটা ভাষা মাত্র, আর কিছুই না, মাত্র আর একটা ভাষা। বাংলাতে যেমন আমরা কথা বলার ক্ষেত্রে, আমাদের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে ভাষাটাকে আমরা সহজ করে নিয়ে আসার চেষ্টা করি, ছোট করে নিয়ে আসার চেষ্টা করি, ইংরেজিতেও একই জিনিস আছে। এই জন্য আমরা এই দুইটা শব্দকে একত্রে ছোট করে বলবো। আর নট কে বলতে পারি আমরা আরন্ট, এবং ইজ নট কে আমরা বলতে পারি ইজন্ট। বলেন আমার সাথে, ইউ আরন্ট আ স্টুডেন্ট, ইউ আরন্ট আ স্টুডেন্ট।
He isn't a student. He isn't a student. Well done. আমরা আজ দেখছি বি ভার্ব কি জিনিস, বি ভার্ব বাস্তব জীবনে কিভাবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা জেনেছি বি ভার্বের প্রধান একটি ব্যবহার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অর্থ আমি, সাবজেক্ট অর্থ আপনি, সাবজেক্ট অর্থ আমরা বাক্যটা যে বিষয় নিয়ে কথা বলছি সেটাই আমাদের সাবজেক্ট। সাবজেক্ট যখন নিজের পরিচয় দেয় বা অন্য কারো পরিচয় দেয়, আমরা নিজের পরিচয় বা অন্য কারো পরিচয়ের ব্যাপারে বলতে গেলে বি ভার্ব ব্যবহার করে নিজেদের পরিচয় দিতে পারি। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। একইভাবে আমরা জানলাম যে কোনো পরিচয় যদি আমাদের না হয়, অর্থাৎ না বোধক পরিচয় দিতে হয়, আমি একজন ছাত্র না, আমি একজন ডাক্তার না, তখন আমরা বি ভার্বের পরে নট বসালেই আমার বাক্যটি না বোধক অর্থাৎ নেগেটিভ হয়ে যায়। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। ইউ আর নট আ স্টুডেন্ট, এবং আর নট কে আমরা সংক্ষেপে বলি আরেন্ট। ইউ আরেন্ট আ স্টুডেন্ট। আমরা ইজ নট কে সংক্ষেপে বলি ইজন্ট। হি ইজন্ট আ স্টুডেন্ট। এখন আমরা নিজের পরিচয় দিলাম, আবার নিজেদের নেগেটিভ পরিচয় দিলাম, অর্থাৎ আমি এটা না, তুমি এটা না। আমাদের প্রশ্ন তো করা লাগবে, তুমি কি একজন ডাক্তার, তুমি কি একজন ছাত্র, সে কি তোমার বন্ধু? প্রশ্ন করা লাগে না পরিচয়ের ক্ষেত্রে? আবারও মনে রাখবেন, কোনো ইংরেজি বাক্যকে আপনি যদি প্রশ্নবোধক করতে চান, যে কোনো ইংরেজি বাক্যের ক্ষেত্রে এটা সবসময় একই থাকবে। আমাদের এই বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসবে, তাহলে আপনার বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। ইজ শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? একইভাবে আমরা এই বি ভার্বটাকেও বাক্যের শুরুতে নিয়ে আসবো। আর দ্য স্টুডেন্টস, তারা কি ছাত্র? বি ভার্বকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসলেই বাকি সব সেম থাকবে। বি ভার্বকে বাক্যের শুরুতে নিয়ে আসলে আপনার প্রশ্ন হয়ে গেল। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? ওকে, চলুন দেখি আমাদের মধ্যে কে কে আমাদের লেসনটি বুঝতে পেরেছেন। আমাদের দেখবেন আপনাদের ফোনে ঠিক মাঝামাঝি একটা বাটন আছে যেটার নাম হচ্ছে রিয়াকশনস, একটা হার্ট শেপড বাটন। রিয়াকশনে যাবেন, রিয়াকশনে গিয়ে একদম উপরে একটা অপশন পাবেন, রেইজ হ্যান্ডস। যারা যারা আমাদের সাথে এতক্ষণ আছেন এবং আমাদের এই লেসনটি বুঝতে পারছেন, তাদের তরফ থেকে আমি একটা রেইজ হ্যান্ড দেখতে চাই। আপনার ফোনে ঠিক মাঝামাঝি দেখবেন একটা বাটন আছে যেখানে লেখা আছে রিয়াকশনস। সেটা ক্লিক করলে একেবারে উপরে একটা অপশন পাবেন যেখানে লেখা রেইজ হ্যান্ডস। সেই বাটনটা ক্লিক করলে আমি আপনার রেইজ হ্যান্ড দেখতে পাবো। আমি দেখতে চাই কারা কারা আমাদের সাথে মনোযোগ দিয়ে ক্লাসে আছেন এবং কারা কারা লেসনটি বুঝতে পেরেছেন এখন পর্যন্ত। মাশাআল্লাহ, আই ক্যান সি আ লট অফ রেইজ হ্যান্ডস। আপনারা যখন এভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন ক্লাসে, তখন ক্লাসগুলো নিতে আরো দারুণ লাগে। মনে হয় যেন আমরা সবাই একটাই ক্লাসরুমে বসে আছি এবং ক্লাসের মধ্যে যে সবাই হাত উঁচু করে না, আপনারা মনে হচ্ছে ক্লাসের মধ্যে সবাই হাত উঁচু করছেন, আপনাদের সবার হাত আমি দেখতে পাচ্ছি। ওয়েল ডান। এখন আমি আপনাদের সাথে, আপনাদের কয়েকজনের সাথে আমি একটু প্র্যাকটিস করতে চাই। আপনাদের হ্যান্ডগুলো আমি আবার ডাউন করে দিচ্ছি। এখন যারা যারা আনমিউট করে আমার সাথে কথা বলতে চান, আমার সাথে প্র্যাকটিস করতে চান, তারা হ্যান্ড রেজ করেন। আমি আপনাদেরকে আনমিউট করে এতক্ষণ আমরা যতটুকু ডিসকাস করলাম সেইটা একটু প্র্যাকটিস করব। আচ্ছা, প্রথমেই ডাকছি মিস্টার আব্দুল্লাহ আল সায়েম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিস্টার সায়েম, হাউ আর ইউ? I'm fine, and you?
আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। মিস্টার সাইম, বলতে পারবেন বি ভার্বের কনসেপ্টটা কি? বি ইয়েস। ভার্ব কেন আমরা ব্যবহার করি? বি ভার্ব নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেই, মানে মানে ভেরি গুড, সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেই। এক্স্যাক্টলি, ভেরি গুড মিস্টার সাইম। বলুন, সে একজন ডাক্তার কি হবে? সে একজন ডাক্তার। সে একজন ডাক্তার ট্রান্সলেট করবো না। ইয়েস, হি ইজ এ ডক্টর। হি ইজ আ ডক্টর। ভেরি গুড, সে একজন ডাক্তার না। হি ইজ নট এ ডক্টর। হি ইজ নট আ ডক্টর। ইজ নট কে আমরা একত্রে কি বলতে পারি? ইজন্ট। ভেরি নাইস, ইউ হ্যাভ ভেরি নাইস প্রোনাউন্সিয়েশন। হি ইজন্ট আ ডক্টর। প্রশ্ন করতে গেলে বাক্যের শুরুতে কি চলে আসে? বি ভার্ব। বি ভার্ব। তাহলে আমি যদি বলি সে কি একজন ডাক্তার, কি হবে? ইজ হি আ ডক্টর? Is he a doctor? Excellent work. Thank you so much, Mr. Syam. Well done. All right. এরপর আমি ডাকছি মিস সুমিতা। Sir. ওয়ালাইকুম আসসালাম, মিস সুমিতা, হাউ আর ইউ? Fine, sir. Thank you. How are you, sir? আই এম অলসো ফাইন স্যার, থ্যাংক ইউ সো মাচ। বলেন মিস সুমিতা, আম, তুমি আমার বন্ধু কি হবে? You are my friend. ইউ আর মাই ফ্রেন্ড, ভেরি নাইস। তুমি আমার বন্ধু না। You are not my friend. ভেরি গুড, ইউ আর নট মাই ফ্রেন্ড। আর নট কে আমরা শর্টে কি বলতে পারি? Aren't. আরন্ট। ভেরি নাইস। এন্ড তুমি কি আমার বন্ধু? Are you my friend? Are you my friend? Very well done. Thank you so much, Miss Shumita. Okay, thank you. আচ্ছা, এরপর ডাকছি মিস্টার তাইমুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনমিউট করলাম মিস্টার তাইমুলকে, কিন্তু আপনার নাম দেখে এখানে দেখাচ্ছে মিস তাহমিনা। জি স্যার, হয়তোবা ভুল করে হয়ে গেছে। ওকে, আপনার নাম কি? মোহাম্মদ হাসান কিবরিয়া ওহি। ওয়াও, দ্যাটস আ বিগ নেম, মোহাম্মদ তাহসান কিবরিয়া অভি। বলুন মিস্টার কিবরিয়া, সে আমার উম, ভাই কি হবে? হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই না। হি ইজ নট মাই ব্রাদার। ইজ নট কে শর্টে কি বলা যায়? হি ইজ হি ইজন্ট মাই ব্রাদার। ভেরি গুড, হি ইজন্ট মাই ব্রাদার। সে কি আমার ভাই? ইজন্ট হি মাই ব্রাদার। ইজ হি মাই ব্রাদার? ইজ হি মাই ব্রাদার, সরি। ওয়েল ডান মিস্টার কিবরিয়া, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট ক্লাস, চলুন আমরা আমাদের পরবর্তী পর্বে চলে যাই। আমরা আজ দেখছি বি ভার্বের ব্যবহার, বি ভার্ব বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং আমরা জানলাম বি ভার্বের একটি প্রধান ব্যবহারের জায়গা যখন সাবজেক্ট নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, অর্থাৎ আমি নিজের পরিচয় বা অন্য কারো পরিচয় দিতে বি ভার্ব ব্যবহার করতে পারি। আমরা তখন দেখলাম যে বর্তমানের ক্ষেত্রে আমি যদি নিজের পরিচয় দিতে চাই, আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্র না, বা আমি কি একজন ছাত্র। এখন আমরা দেখছি অতীতের ক্ষেত্রে কিভাবে হতে পারে। আমাদের তো এটাও বলতে হবে যে আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন আমি তোমার বন্ধু ছিলাম,
সে আমার বন্ধু ছিল, সে একজন গায়ক ছিল। অতীতের কথাও তো আমাদের বলা লাগতে পারে। অতীতের পরিচয়ের ক্ষেত্রে আমাদের বি ভার্ব পরিবর্তন হয়ে হয়ে যায় ওয়াজ এবং ওয়্যার। প্রেজেন্টের বি ভার্ব ছিল এম, ইজ, আর। অতীতের বি ভার্ব ওয়াজ এবং ওয়্যার। অর্থাৎ এখানে যদি আমি বলতে চাই আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। এখানে সহজে বুঝতে হলে কখন ওয়াজ কখন ওয়্যার, যেখানে আমরা আর ব্যবহার করেছি এতক্ষণ প্রেজেন্টের ক্ষেত্রে, আর এর জায়গাগুলোতে ওয়্যার হয়ে যাবে, বাকি জায়গায় ওয়াজ হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গেল এর সাথে ওয়াজ হবে, এবং ইউ এবং বাকি যত যত পার্সন আছে সবকিছুর সাথে ওয়্যার হবে। আই এর সাথে ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গেলের সাথে ওয়াজ এবং বাকি সবকিছুর সাথে ওয়্যার হয়ে যাবে। আই ওয়াজ আ স্টুডেন্ট, ইউ এর সাথে বসবে ওয়্যার। ইউ ওয়্যার আ সিঙ্গার, তুমি একজন গায়ক ছিলে। হি ওয়াজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল। দে ওয়্যার প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল। ঠিক আগেরটার মতোই আমরা জানলাম যে নেগেটিভ করতে গেলে আমাদের বাক্যের মধ্যে একটা শব্দ নিয়ে আসতে হয়। সেই শব্দটা কি? শব্দটা হচ্ছে নট। এবং নটটা কোথায় বসাতে হয়? বি ভার্বের পরে। তাহলে আমি এখানে যদি বলতে চাই আমি একজন ছাত্র ছিলাম না, এটা হয়ে যাবে আই ওয়াজ নট আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম না। একইভাবে ইউ ওয়্যার আ সিঙ্গার, তুমি একজন গায়ক ছিলে। নেগেটিভ করতে গেলে বি ভার্বের পরেই আমরা নট বসিয়ে দিব। ইউ ওয়্যার নট আ সিঙ্গার, তুমি একজন গায়ক ছিলে না। হি ওয়াজ নট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল না। একইভাবে আমরা জেনেছি যদি আমরা বাক্যকে প্রশ্নবোধক করতে চাই তাহলে আমাদের বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসে। তাহলে এটা হয়ে যাবে ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। ওয়্যার ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে। নেগেটিভ করতে গেলে বি ভার্বের পরে নট। ও, এবং আমরা এটাকেও শর্টে বলতে পারি, ওয়াজ নট কে আমরা বলতে পারি ওয়াজন্ট, ওয়্যার নট কে আমরা বলতে পারি ওয়্যারন্ট। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ইউ ওয়ারেন্ট আ সিঙ্গার, তুমি একজন গায়ক ছিলে না। হি ওয়াজ নট মাই ফ্রেন্ড, হি ওয়াজন্ট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল না। একইভাবে প্রশ্ন করতে গেলে বি ভার্বকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। ওয়্যার ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে। এইটা হয়ে গেল আমাদের অতীত। ওকে, চলেন আমি আবারও এবার অতীত নিয়ে আপনাদের সাথে একটু প্র্যাকটিস করব। কে কে আনমিউট করে আমার সাথে প্র্যাকটিস করতে চান, কথা বলতে চান, আবারও হ্যান্ড রেজ করে ফেলেন। অলরাইট, আমি প্রথমেই ডাকছি ফারহানা আক্তার আয়েশা। আপনাকে পেলাম না, তারপরে ডাকছি মিস সুমাইয়া ইসলাম তাজকিয়া।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার আপনি কি পড়াশোনা করেন? ছোট মনে হচ্ছে আপনাকে অনেক। আমি ক্লাস 7-এ উঠবো। ক্লাস 7 এ উঠবেন। ওয়াও, ইউ আর ভেরি ইয়াং। ওকে, বলেন মিস তাসকিয়া। সে আমার ভাই ছিল, কি হবে অতীতের ইংরেজিটা? He was my brother. হি ওয়াজ মাই ব্রাদার, এক্সেলেন্ট। সে আমার ভাই ছিল না। He wasn't my brother. হি ওয়াজন্ট মাই ব্রাদার। সে কি আমার ভাই ছিল? Was he my brother? ওয়াজ হি মাই ব্রাদার, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এরপর ডাকছে মিস্টার হামিদুর রহমান দত্তপাড়া। এলাকার নাম সহ চলে এসেছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ঠিকানা কি দত্তপাড়া? টঙ্গী স্যার, টঙ্গী। আচ্ছা আচ্ছা, বলুন স্যার। তুমি আমার বন্ধু ছিলে, কি হবে? উই আর নট উই আর উই আর মাই নট ফ্রেন্ড। হুম। অতীতের বি ভার্ব দুইটা আমরা কি কি দেখলাম অতীতের ক্ষেত্রে? ওয়াজ আর ওয়ার। ওয়াজ এবং ওয়্যার। ইয়েস, তুমি আমার বন্ধু ছিলে, এটা পজিটিভ বাক্য, না বোধক না। আমরা না বোধকের ক্ষেত্রে নট নিয়ে আসি, তাহলে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, আর তুমি আমার বন্ধু ছিলে, কি হবে? উই আর মাই ফ্রেন্ড। ইউ ওয়্যার মাই ফ্রেন্ড, বলেন। ইউ ওয়ার মাই ফ্রেন্ড। আবার বলেন। ইউ ওয়ার মাই ফ্রেন্ড। ভেরি গুড। এখন তুমি আমার বন্ধু ছিলে না। উই আর নট ইউ মাই ফ্রেন্ড। ইউ ইউ ওয়্যার আর মাই নট ফ্রেন্ড। নট নট মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড। আবার পড়েন। ইউ আর নট মাই ফ্রেন্ড। আর না, ওয়্যার। ওয়ার। আবার বলেন। ইউ ওয়ার নট মাই ফ্রেন্ড। ভেরি গুড। ওয়্যার নট কে আমরা একত্রে ছোট করে কি বলতে পারি? ওয়ান্ট। ওয়ারেন্ট। ভেরি গুড। ওকে, প্রশ্ন করার ক্ষেত্রে তুমি কি আমার বন্ধু ছিলে, কি হবে? ওয়ার হুম। ওয়ার নট ওয়ার মাই দুঃখিত। ওয়্যার ইউ মাই ফ্রেন্ড। ওয়ার ইউ নট ওয়্যার ইউ মাই ফ্রেন্ড। আচ্ছা, আমি পড়ছি, আমার সাথে সাথে আপনি পড়েন বাংলা সহ, বলেন। ওয়ার ইউ মাই ফ্রেন্ড। ইউ ওয়্যার মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিলে। ওয়ার ইউ মাই ফ্রেন্ড। আপনি আমার সাথে পড়েন। ইউ ওয়্যার মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিলে। জি জি। ইউ আর মাই ফ্রেন্ড। আর না, ঠিক মতো বলতে হবে ওয়্যার। ওয়ার ইউ আর মাই ফ্রেন্ড। ইউ ওয়্যার মাই ফ্রেন্ড। ইউ ওয়ারেন্ট মাই ফ্রেন্ড। ইউ আরন্ট মাই ফ্রেন্ড। ওয়্যার ইউ মাই ফ্রেন্ড। ওয়াই ইউ আর মাই ফ্রেন্ড। ওয়েল ট্রাইড মিস্টার হামিদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, আমাদের ক্লাসের লাস্ট পর্যায়ে প্র্যাকটিসে চলে যাচ্ছি। এখন আমরা দেখলাম যে আমরা বর্তমান এবং অতীতের ক্ষেত্রে কিভাবে নিজেদের পরিচয় শেয়ার করতে পারি। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। তুমি একজন ডাক্তার, ইউ আর আ ডক্টর। তুমি একজন ডাক্তার ছিলে, ইউ ওয়্যার আ ডক্টর। এখন আমরা ভবিষ্যতের ক্ষেত্রে দেখব। ভবিষ্যতের বি ভার্ব হচ্ছে উইল বি। উইল বি অর্থ হচ্ছে হওয়া, হব বা হওয়া। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আসলে আমরা আমাদের এই প্র্যাকটিস গুলো থেকেই দেখি যে ভবিষ্যতেরটা কি হবে। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। যদি বলতে সে একজন ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। নেগেটিভ করতে গেলে হি উইল নট বি আ ডক্টর। এখন
দেখেন উইল বি তো আমাদের ফিউচারে বি ভার্ব, তাই না? আমরা জানি বি ভার্বে ঠিক পরে আমাদের নট বসে, কিন্তু এখানে দেখেন উইল এবং বি এর মাঝে নট চলে এসেছে। এটাকে আমরা আরেকটু সহজ করে করতে আমরা ব্যবহার করতে পারি হি won't বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে না। হি won't বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে না। প্রশ্ন করতে গেলে উইল হি বি আ ডক্টর, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে? প্রশ্ন করতে গেলে আমাদের উইল এবং বি এর মাঝে সাবজেক্টটা বসে। আবারও দেখেন ফিউচারে বি ভার্ব হচ্ছে উইল বি। আমি যদি বলতে চাই সে একজন ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। আমি যদি বলতে চাই সে একজন ডাক্তার হবে না, হি won't বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে না। প্রশ্ন করতে গেলে আমাদের উইল এবং বি এর মাঝে সাবজেক্টটা বসাতে হবে, অর্থাৎ বাক্যটি আমরা যাকে নিয়ে কথা বলছি, বাক্যটি আমরা যাকে নিয়ে বলছি, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা এটা থেকেই। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ ওয়্যার মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিলে। এখন আমরা ভবিষ্যৎ দেখবো, ইউ উইল বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে। নেগেটিভ করতে গেলে ইউ won't বি, ইউ won't বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে না। প্রশ্ন করতে গেলে উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। এখন আসেন প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আমাদের কাজ এখন স্পোকেন ইংলিশ শেখার জন্য শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলে হবে না, যে হ্যাঁ আমি বুঝে গেছি, লেসনটা আমি বুঝে গেছি, গ্রামারটা আমি বুঝে গেছি, এখন আমাকে জিজ্ঞাসা করলে আমি পারবো। দ্যাট ইজ ভেরি গুড, অনেক ভালো যে আপনি এখন পারবেন এবং বুঝে গেছেন। কিন্তু এই পর্যন্তই আমাদের কাজ সীমাবদ্ধ না। আমরা এখন কি শিখতে এসেছি? আমরা প্র্যাকটিস করতে এসেছি স্পোকেন ইংলিশ, অর্থাৎ মৌখিক ইংলিশ। আমাদের কাজ হচ্ছে একই জিনিস, পারা জিনিস, সহজ জিনিস বারবার বারবার নিজের মুখ থেকে উচ্চারণ করা, যেন ইংরেজি শব্দর সাথে আমরা অত্যন্ত স্বাভাবিক হয়ে যাই। কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, এখন আমি আপনাকে প্র্যাকটিসের টেকনিক দেখাচ্ছি। খেয়াল করে দেখবেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা বাক্য লিখি, আই এম আ স্টুডেন্ট, এবং এর পাশে আপনি এটা আপনাকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। প্রথমে খাতায় লিখতে হবে, তারপরে এগুলো দেখে দেখে আপনাকে পড়তে হবে। আই এম এ স্টুডেন্ট, এখানে আপনাকে বাংলা লিখতে হবে, আমি একজন ছাত্র। এরপর আমরা এটাকে নেগেটিভ লিখবো, আই এম নট আ স্টুডেন্ট, পাশে আপনাকে বাংলা লিখতে হবে, আমি একজন ছাত্র নই। এরপরে আমরা প্রশ্ন লিখবো, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এখানে আপনাকে বাংলা লিখতে হবে। এটা লিখলেন, এবার এটাকেই আপনি, অর্থাৎ একই বাক্যকে আপনি অতীতে লিখবেন, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। নেগেটিভ করব, আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। এরপর আমরা প্রশ্ন করব, ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। এবার এই বাক্যটাকে আমরা ফিউচার করব, আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই won't বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। এবার আমরা এটাকে প্রশ্ন করব, উইল আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব। এভাবেই আপনি ভিন্ন ভিন্ন পার্সন দিয়ে লিখবেন। আই দিয়ে আমরা করলাম সব, তাই না? এখন আপনি ইউ দিয়ে আরেকটা করবেন, ধরেন ইউ আর মাই ফ্রেন্ড, এর বাংলা সহ, এখানে নিচে নেগেটিভ, তার নিচে কোয়েশ্চেন। এরপর এটাকে আপনি পাস্টে লিখবেন, তারপরে নেগেটিভ, তারপরে কোয়েশ্চেন। এটাকেই আপনি ফিউচারে লিখবেন, একই বাক্যকে, ওইটার
নেগেটিভ, ওইটার কোয়েশ্চেন, সবগুলোই বাংলা সহ। এবার আপনার প্র্যাকটিসের ধরন কি হবে? ধরেন আপনি এই যে আই দিয়ে, ইউ দিয়ে, উই দিয়ে, হি, শি, ইট সবগুলো দিয়ে আপনি লিখে ফেললেন, হ্যাঁ? এই যে লেখার পার্টটা হচ্ছে একটু কষ্টের, আপনার একটু সময় লাগবে লিখতে। তারপরে কিন্তু আপনার আর কোনো মুখস্থের কাজ নেই, আর লেখার কাজ নেই। তারপরে আপনার কাজ দেখে দেখে আপনাকে পড়তে হবে। আপনার টার্গেট, আপনি দেখে দেখে যতটা সম্ভব দ্রুত আপনাকে পড়ার চেষ্টা করতে হবে। এইভাবে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই ওয়ন্ট বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। উইল আই বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। এইভাবে আমারটা হয়তো শুনে মনে হচ্ছে যে অনেক অনেক বেশি দ্রুত গতিতে আমি পড়ছি। আহ, কিন্তু ট্রাস্ট মি, আপনি 2 দিনের প্র্যাকটিসে আপনি অনেক অনেক বেশি গতিতে আপনি পড়তে পারবেন। একইভাবে আপনি এটাও পড়বেন এভাবে: ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর্ট মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু না। আর ইউ মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু? ইউ ওয়ার মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিলে। ইউ আর্ট মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিল না। ওয়ার ইউ মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু ছিলে? ইউ উইল বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে। ইউ ওয়ন্ট বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে না। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? এইভাবে প্রতিটা পার্সন দিয়ে, আই, ইউ, উই, হি, শি, ইট, দে দিয়ে আপনাকে ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করতে হবে। ওই বাক্যের নেগেটিভ, কোয়েশ্চেন এবং পাস্ট, ফিউচার সবগুলোতে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো দ্যাটস ইট, দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার ক্লাস ফর টুনাইট। দেখেন, আজ আমি ক্লাসের শুরুতে বলেছিলাম, আজ কিন্তু আপনারা সবাই এখানে এসেছেন একটা নিজের টার্গেট নিয়ে। দেখেন, আমাদের একাডেমিক পড়াশোনার মধ্যে যখন আমরা থাকি, অর্থাৎ আমাদের মোটামুটি স্কুল লাইফ এসএসসি পর্যন্ত বা কিছু কিছু ক্ষেত্রে এইচএসসি পর্যন্ত আমাদের বাসা থেকে একটা প্রেশার থাকে। পড়তে বস, পড়তে বসো, এটা লাগবে, এ প্লাস লাগবে, এটা সেটা হ্যান ত্যান চলতেই থাকে। কিন্তু এরপরে গিয়ে দেখবেন ইউনিভার্সিটি লাইফে যারা আছেন বা যারা পার করেছেন, এমন যদি কেউ থেকে থাকেন, ইউনিভার্সিটি লাইফে কিন্তু আমাদের বাসা থেকে একাডেমিক প্রেশার থাকে না। তখন অনেকটা আপনার উপরে ছেড়ে দেওয়া হয়, কারণ আমাদের মধ্যে তখন একটা ম্যাচুরিটি চলে আসে। আমরা বুঝি যে আমাকে পাশ করে বের হতে হবে। একইভাবে দেখবেন, যখন আপনি একটা স্কিল শিখছেন, যে কোনো স্কিল, স্পোকেন ইংলিশ হোক, রান্নার স্কিল হোক, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, যে কোনো স্কিল দেখবেন, এই স্কিলগুলো কিন্তু আমাদের শেখার জন্য কেউ আমাদের উদ্বুদ্ধ করে না। বাসা থেকে কেউ জোর করে না। আপনি কোনো একটা ক্লাস না করলে আপনার বাসা থেকে আপনাকে রাগ করবে না, কেউ আপনার খোঁজ নেবে না। কারণ এই স্কিলগুলা আপনি নিজের প্রয়োজনে শিখতে এসেছেন। একই কারণে কিন্তু আজ আমাদের এই ক্লাসে আপনি এসেছেন, নিজের প্রয়োজনে। আমি আমার সকল স্টুডেন্টদেরকে সবসময় বলতে থাকি, একটা এলিমেন্ট বাদে কখনোই আপনার দ্বারা স্কিল শেখা সম্ভব হবে না বা অনেক কঠিন হয়ে যাবে, সেটা হচ্ছে সদিচ্ছা। আজ যেমন আপনি নিজের ইচ্ছায় আমাদের ক্লাসে জয়েন করেছেন, এই ইচ্ছাটা যদি আমাদের সম্পূর্ণ কোর্সের শেষ পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন, আমার গ্যারান্টি, আপনার যদি চেষ্টা থাকে, আপনি একজন আত্মবিশ্বাসী স্পিকার হয়েই আমাদের থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আম, এখন আমি আপনাদের সাথে কথা বলবো, যাদের প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমি দিব। তার আগে আমি আপনাদের সাথে আমাদের কোর্সের ডিটেলসটা একটু শেয়ার করতে যাচ্ছি। আপনাদের একটু পরে আমি হ্যান্ড রেজ দিচ্ছি, আমি আপনাকে আর কি হচ্ছে আমাদের কোর্স ডিটেলসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমাদের সম্পূর্ণ কোর্স হচ্ছে 2.5 মাসের। আপনারা 30টি ক্লাস পাবেন আমাদের সাথে, এবং প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকবে। আজ আমাদের এই ক্লাসের রেকর্ডিংটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকবে। যদি আপনার কোনো কারণে কোনো ব্যস্ততা বা অন্য যে কোনো কারণে ক্লাস মিস যায়, সেটা যেন আপনি আমাদের রেকর্ডেড ক্লাস দেখে কভার আপ করে নিতে পারেন। সরি। আজ আমরা যে পিডিএফটা দেখলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম, এই পিডিএফ আমরা প্রতি ক্লাসে যেটা করব, প্রতিটা ক্লাসের পিডিএফ আপনি পেয়ে যাবেন। এবং আর একটা খুব চমৎকার ফিচার আছে আমাদের সাথে, যদি আপনি যুক্ত হন। তার তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, রিয়েলাইজ ভালো মতো বুঝতে পারবেন তাহলে। আমরা যখন ছোট ছিলাম, অক্ষর জ্ঞান শেখার আগেই আমরা বাংলায় কথা বলতে পারতাম। চিন্তা করে দেখেন, বা আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে, আপনি বুঝতে পারবেন। অক্ষর জ্ঞান অর্থাৎ আমরা যখন অ, আ, ক, খ চিনি না, তার আগেই কিন্তু আমরা বিভিন্ন বাংলা শব্দ, বিভিন্ন বাংলা বাক্য জানতাম, পারতাম, বলতে পারতাম, শুনে বুঝতাম। কিভাবে? বাই লিসনিং, শুনে শুনে। এবং আমাদের চারপাশের পরিবেশ,
এই পরিবেশটা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে বা কোনো স্কিল শেখার ক্ষেত্রে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং বাংলাদেশে আমাদের কাছে এই পরিবেশটারই বড়ই অভাব। আপনি এখন আপনার একটা ফ্রেন্ডের সাথে ইংরেজি প্র্যাকটিস করতে চান, সে আপনাকে পচায় টচায় ছেড়ে দিবে, হ্যাঁ বিদেশি আসছে, ইংরেজ আসছে, কাল আমেরিকা চলে যাবে এটসেট্রা। মজা নেই আর কি আমরা বেসিকলি। আমার সার্কেলের মধ্যে এরকম হতো। আমি টিচার তো কি হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেলে গিয়ে যদি আমি ইংরেজিতে কথা বলা শুরু করি তাহলে কিন্তু আমাকেই পচানো শুরু করে দিবে। তো ইনভায়রনমেন্ট ওভাবে হয় না আমাদের ফ্রেন্ডদের মাঝে বলেন, কাজিনদের মাঝে বলেন। এই ইনভায়রনমেন্টটা কামরুল একাডেমি আপনাদের জন্য প্রস্তুত করেছে। সেটা হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা আলাদা গ্রুপ, যেখানে অলরেডি আমাদের শত শত শিক্ষার্থী প্রতিনিয়ত নিজেদের সাথে ইংরেজিতে কথোপকথন করছে, মেসেজিং করছে, ভয়েস কল করছে, আবার ভয়েস মেসেজিং করছে। এই এনভায়রনমেন্টটা কিন্তু আপনার ইংরেজি গ্রোথের ক্ষেত্রে অনেক বড় একটা অবদান রাখতে পারে। তো আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, আমাদের সবগুলো রেকর্ডেড ক্লাস পাবেন, এবং এই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু লাইফ টাইম অ্যাক্সেস থাকবে আপনার কাছে, অর্থাৎ সারা জীবন আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আপনাদের সাথে থেকে যাবে। আমাদের এই পিডিএফ গুলা আপনাদের সাথে থেকে যাবে। এবং আমাদের কোর্স শেষ হওয়ার পরে কিন্তু আপনার একটা ইভ্যালুয়েশন টেস্ট নেওয়া হয়। সেই টেস্টে পাস করলে কিন্তু আপনি একটা আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পাবেন, কোর্স সার্টিফিকেট অফ কোর্স কমপ্লিশন। আচ্ছা, এখন আসেন আমাদের মূল ক্লাস শুরু হচ্ছে পরশুদিন থেকে, অর্থাৎ 24 তারিখ থেকে আমাদের মেইন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমাদের ক্লাসগুলো হবে শনি সোম বুধ রাত 10টায়, রাত 10টা থেকে 11টা, বা কখনো কখনো 11:30 হয়ে যেতে পারে। আমাদের ক্লাস চলবে 2.5 মাস, মোট ক্লাস 30টি, এবং ক্লাস হবে শনি সোম বুধ রাত 10টা থেকে। আচ্ছা, আমাদের কোর্স কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে আপনাদের জন্য, যেটা আপনারা অলরেডি জানেন। আমাদের সম্পূর্ণ কোর্সে কিন্তু ফ্রি থাকছে। শুধুমাত্র আপনার কামরুল একাডেমির একজন সদস্য, একজন শিক্ষার্থী হতে গেলে একটা ছোট্ট অ্যাডমিশন ফি পে করতে হবে, সেটা হচ্ছে মাত্র 300 টাকা। এই 300 টাকা পে করলে আপনি একজন কামরুল একাডেমি সদস্য, একজন কামরুল একাডেমি শিক্ষার্থী হয়ে যাবেন। এরপরে আপনি আমাদের সম্পূর্ণ কোর্সটি ফ্রিতেই অ্যাপ্লাই করতে পার ফ্রিতে অ্যাভেল করতে পারছেন। সম্পূর্ণ কোর্স আপনার জন্য ফ্রি থাকবে। এবং আমি একটা কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দিই। এমন অনেকে আমাকে বলেছেন যে অনেকের একটা কনসার্ন থাকে, অনেক জায়গায় হয়তো তারা ফেস করেছে এমন, যে প্রথম দিকে একটা অ্যামাউন্ট বলে, কম অ্যামাউন্ট বলে, পরের দিকে গিয়ে বলে যে কোনো না কোনো কারণে আবার কোনো চার্জেস লাগবে। আই অ্যাসিওর ইউ, আমি আপনাদেরকে নিশ্চিত করছি, আপনাদের কাছে আপনাদের সাথে এমন কোনো কিছু হওয়ার সুযোগ নেই। আমাদের সাথে যুক্ত হতে আপনাকে এই একবারই 300 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে কিন্তু সম্পূর্ণ কোর্স ফ্রি, সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। আপনার আর অ্যাডিশনাল বাড়তি কোনো ধরনের পেমেন্ট দিতে হবে না আমাদের সাথে। আচ্ছা, ক্লাসগুলো হবে শনি সোম বুধ, এবং আপনাদের আম, ভর্তি রিলেটেড তথ্যটা আপনাদের গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি, যে গ্রুপে আপনারা আজ লিংক পেয়েছেন। সেখানে আমি কিভাবে ভর্তি হবেন সেই একটি মেসেজ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আপনারা যারা আমার সাথে কথা বলতে চান, আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি যে ডিটেলস গুলো দিলাম এইটার বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনার সাথে আমি কথা বলবো। আপনি হ্যান্ড রেজ করেন, আমি আপনাকে আনমিউট করব। জি, মিস্টার সামিউল ইসলাম, চলে আসুন। 2.5 মাসের কোর্স, 30টি ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলুন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে যে সার্টিফিকেটটা দেওয়া হবে আমাদেরকে ওইটা কি আন্তর্জাতিক হার্ড কপি না সফট কপি স্যার? সফট কপি দেওয়া হবে। সফট কপি। আচ্ছা স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর ডাকছি মিস শামিমা আক্তার। হ্যালো। আপনার কথা খুব আস্তে শুনতে পাচ্ছি। জি না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি দরকার আপনার কথাটা টেক্সটে দেন। আপনাকে মিউট করে দিচ্ছি আবার। আপনারটা আপনি আমাকে কাইন্ডলি একটু টেক্সটে জানান চ্যাট বক্সে, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। তারপরে আমি ডাকছি মিস্টার আব্দুল্লাহ আল সাইম। জি ভাইয়া, আমরা জি। কি টাকা পেমেন্ট না যদি করি তাহলে কি ক্লাস করতে পারবো না? জি না, আমাদের মেইন ব্যাচের ক্লাস পেইড, অর্থাৎ শুধুমাত্র আমাদের সদস্যদের জন্য, যারা কামরুল একাডেমির স্টুডেন্ট তাদের জন্য।
ভাইয়া তাহলে পেমেন্ট কতদিনের মধ্যে করতে হবে? 24 তারিখ থেকে আমাদের ক্লাস, এবং 24 তারিখ হচ্ছে আমাদের ভর্তির লাস্ট ডেট। আপনি 24 তারিখের মধ্যেই পেমেন্ট করে আমাদের ক্লাসেস জয়েন করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপর ডাকছি মিস ফেরদৌসি শিমু। ভাই ওই যে পিডিএফ এবং রেকর্ডের যে ইয়াটা দিয়েছেন ওটা কোথায় পাবো? এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ও, আর হচ্ছে ভর্তির ব্যাপারে যা ওটা বিকাশ নাম্বার কি দিয়ে দিবেন আপনারা, বা আমি বিকাশে পেমেন্ট? ভর্তি রিলেটেড যে মেসেজটা সেটা অলরেডি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছি, আপনি সেখানে মেসেজটা পড়লে আপনি বুঝে যাবেন কিভাবে অ্যাডমিশন নিতে হবে। ও, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আপনাদের কি অফলাইন কোনো কোর্স আছে, অথবা আপনাদের অফলাইনে কোনো ব্যাচে ভর্তি হওয়া যাবে? জি না, কামরুল একাডেমির এই মুহূর্তে অফলাইন কোনো সার্ভিস নেই। কামরুল একাডেমি অনলাইন একটি সার্ভিস প্রতিষ্ঠান। ও, অনলাইন স্যার। অফলাইনে অফিস আছে, তবে আমাদের ব্যাচ গুলো সব অনলাইনেই করা হয়। আচ্ছা, অফিসে গিয়ে এসে কথা বলা যাবে? হ্যাঁ, অফিস আছে হচ্ছে মিরপুরে, ঢাকা মিরপুরে আছে। জি, ঠিকানা একটুখানি গ্রুপে দিয়ে দিলে ভালো হইতো আর কি। আপনি আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপ থেকে টেক্সট করলে আপনাকে ঠিকানা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ওকে স্যার, ওকে। ওকে। এমডি মনিরুল করিম। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি, স্যার আপনার এইটার সাথে কি আরো কোনো কোর্স আছে, না শুধু স্পোকেনটাই? আমাদের শুধু স্পোকেন ইংলিশ কোর্সই আছে। এটা শুধু এই কোর্সটা করা পর্যন্তই আপনাদের স্টুডেন্ট, এরপরে আবার মানে বাতিল হয়ে যাবে এরকম? না, এরপরেও আপনাদের কাছে আমাদের যে ম্যাট্রিক্স গুলো শেয়ার করা হবে সেটা আপনি সব সময় আপনাদের কাছে আপনার সেই অ্যাক্সেসটা সব সময় থাকবে। মানে এই একবারই আপনাদের স্টুডেন্ট হয়ে যাওয়ার পর মানে মানে সারা জীবনই আপনাদের স্টুডেন্ট হিসেবে মানে করতে পারবো আর কি, যোগাযোগ ইয়েস, রাখতে ইয়েস, পারবো। অবশ্যই, অবশ্যই। আহ, আর এটা এখন যেভাবে ক্লাস হয়েছে, বাকি 30টা ক্লাস কি ঠিক এরকমই হবে, নাকি আবার কিছু কিছু জায়গায় তো দেখি পর খুব দ্রুত কোনো রকম খালি টাইম পাস করে বা কোনো রকম খালি করে চলে যায়, এরকম হবে কিনা? অবশ্যই না, ইনশাআল্লাহ আমার সাথে থাকলে বুঝতে পারবেন। দেখবেন, এরপর দেখবেন যে আপনার পড়া না হলে আপনাকে ক্লাস করতে দেওয়া হবে না, উল্টা। আহ, ঠিক আছে ভাই। ঠিক আছে, আর থ্যাংক ইউ টাইম? সো মাচ। আচ্ছা, আবারও বলছি, আমাদের ক্লাস টাইম হচ্ছে শনি সোম বুধ রাত 10টা থেকে। 24 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে এবং ভর্তির লাস্ট ডেট 24 তারিখ পর্যন্ত। ওকে, এরপর ডাকছি মিস সীমা আক্তার। জি, যদি আপনার আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে যাদের ডান তারা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমাদের ক্লাস শেষ। এখন আমি শুধু আপনাদের সাথে কথা বলবো যার যে প্রয়োজন বা প্রশ্ন আছে সেটা নিয়ে। তারপর ডাকছি মিস ফারহানা আক্তার আয়েশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি সুন্দরভাবে ইংরেজিতে স্পোকেন করতে পারবো, মানে বলতে পারবো সুন্দরভাবে একদম আপনার মতো? আপনি যদি আম, সুন্দরভাবে প্র্যাকটিস করেন, সুন্দরভাবে চর্চা চালিয়ে যান, তাহলে আপনি অবশ্যই সুন্দরভাবে বলতে পারবেন। যদি না করেন তাহলে পারবেন না। স্যার আমি আসসালামু তো আলাইকুম ভাইয়া। স্কুল আমি হুম, মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু আমার অনেক ইচ্ছা ইংরেজিতে স্পোকেন ইংলিশ মানে শেখাটা। বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আমাদের আগেও কয়েকজন ব্যাচে অনেক মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন, এবং তারাও কয়েকজন ছিলেন যে 3 মাসে যে তারা এতটা শিখে যাবেন, এতটা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন, সেটা ওনাদের কাছে অবিশ্বাস্য ব্যাপার ছিল। একজন মনে ছিল, ওনার নামটাও ঠিক মনে পড়ছে না, খুব সম্ভবত আরিফ। উনি শেষ পর্যন্ত আমাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমাদের জন্য একটা গজলও লিখেছিলেন। তো ব্যাপারগুলো অনেক আনন্দের, আমি শেয়ার করলাম আপনার সাথে। যদি আপনার চেষ্টা থাকে নিঃসন্দেহে আপনি পারবেন ইনশাআল্লাহ।
যে কোনো মূল্যে হোক স্যার আমি ইংরেজি স্পোকেন শিখতে চাই। ওকে, অবশ্যই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মিস সীমা আক্তার বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি। বলুন। হ্যাঁ। আচ্ছা ভাই, এখানে কি আমাদের এই কোর্সটা শেষ করার পরে কি আইএলটিএস করার কোনো সুযোগ আছে আপনাদের এখানে? কারমুল একাডেমি থেকে এখনো আইএলটিএস এর কোনো কোর্স আমরা এখনো রান করছি না। আমরা আপাতত শুধু স্পোকেন ইংলিশে আছি। আহ, আচ্ছা, এটা শিখলেই তো আমরা অনেকটা আগায় যাবো, তাই না? অবশ্যই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপর আম, ফারহাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলবেন প্লিজ। আমার ওই প্রশ্নটা ছিল যে এখানে সাথে আমি কি শুনতে পাচ্ছি না রিলেটেড আপনার করে কথা। এখন শোনা হচ্ছে না ভাইয়া? দুঃখিত, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি কাইন্ডলি আমাকে এখানে চ্যাট বক্সে আপনার কোয়ারিটা লিখে পাঠান। তারপর ডাকছি পলি এস জে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো স্যার। জি জি, ওয়ালাইকুম সালাম, বলুন। উম, জি স্যার, আমি মানে আপনার ক্লাসটা করে ভালো লাগলো, তো কালকে আর কি আমি এনরোল হব স্যার। আর প্র্যাকটিস গ্রুপ কি আপনার আলাদা আলাদা করে দিবেন, যেমন আমাদের প্র্যাকটিস করার জন্য? জি। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। তারপর ডাকছি মিস তৃষ্ণা। মিস তৃষ্ণা।